সংসারের কথা শুনতে গেলে কোনো নির্জনতার প্রয়োজন নাই, পবিত্রতার প্রয়োজন নাই। কলিকালের ভজন হচ্ছে হরিনাম, আর সর্বপ্রথম ভজন হচ্ছে শ্রবণহি মঙ্গলম, মানে শ্রবণ। নববিধ ভক্তির, নব মানে নটি, বিধ মানে বিধি, মার্গ, ভগবানের কাছে পৌঁছানোর পথ নটা। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণং। শ্রবণের দ্বারাই ভগবত তত্ত্বকে জানা যায়, শ্রবণের দ্বারাই হৃদয়ঙ্গম করা যায় ঈশ্বর তত্ত্ব। এই জন্য সকল ভজনের আগে এই শ্রবণের ভজনটি আগে। আর আপনারা জানেন যে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত যদি না পৃথিবীতে আসতো, সেটা হচ্ছে ভগবত তত্ত্বকে জানা যায় শ্রবণের দ্বারা। শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ। শ্রবণের মহাজন হচ্ছে মহারাজ পরীক্ষিত, যিনি অর্জুনের বংশধর। তো সেই পরীক্ষিত মহারাজকে আমরা ভাগবতে জানি তিনি শ্রবণের মহাজন। মহাজন মানে যিনি ঈশ্বরকে প্রাপ্তি হয়ে যায়, ভজন মার্গে যিনি সিদ্ধি লাভ করেন, তিনি মহাজন নামে খ্যাত হন। প্রত্যেকটি জনকে, প্রতিজনকে নিজের ঘরে ফিরে যেতে হবে। এটি হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। এখানে তো কারো বাড়ি নয়, হচ্ছে সব বাসা বাড়ি। বাসা মানুষ নেয় কেন? কর্মের জন্য, কর্ম সাধন করার জন্য। এই প্রতিটি মানুষ হচ্ছে কর্মভুক। কর্ম অনুসারে জন্ম প্রাপ্তি হয়েছে, কর্ম অনুসারেই সুখী, কর্ম অনুসারেই দুঃখী। এখন বাকি কর্ম যতক্ষণ না এখানকার কর্ম শেষ হবে, জন্ম মৃত্যুর মালা বা চক্র ভেদ করতে পারবে, ততদিন তাকে এখানে বারবার জন্ম। আর সেই জন্মটায় যদি শ্রীকৃষ্ণ ভজন না হয়, তাহলে তাকে পুনঃ জন্ম দিতে হবে। এই হচ্ছে মহাপ্রভুর হরি নামের বিশেষত্ব। মানুষ জানতে পারবে যে আমি কে, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব। এই আজকে আপনারা একটি মানে উপলক্ষে হরিনাম শুনছেন, গৃহস্বামী এই ব্যবস্থাপনা করেছেন, সেটা হচ্ছে জন্মদিন উপলক্ষে। কারণ আমরা সব সময় কিছু করি কোনো কারণ ছাড়া কিছু করি না। এই কেউ মরে গেলে শ্রাদ্ধের দিনে কীর্তন হয়, কেউ গয়া গেলে একটু কীর্তন করে দিয়ে আসতে হয়। হ্যাঁ, তা আমরা জানি এরকম অনুষ্ঠান ছাড়া কীর্তন হয় না। কারো বাবা মরে গেল, মা মরে গেল, একটু হরিনামের দরকার হয়। এগুলি হচ্ছে ভ্রান্তি বিলাস। ভ্রান্তি মানে ভুল জানা নেই। ভগবানের কথা শোনে না, ভক্তের সঙ্গ করে না, তাই তারা জানে যে কোনো অনুষ্ঠান ব্যতি রেখে হরিনাম হয় না। কিন্তু জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা। মানুষের পরিচয় কি? সে কৃষ্ণের দাস। যদি তাই হয়, তাহলে কৃষ্ণ দাসের কর্তব্য কি? সর্বদা নিত্য শ্রীকৃষ্ণ ভজন। কিছু মানুষ আছেন যারা ভগবত ভক্ত, আজকে যারা ভজন করছেন, এরা সবার প্রণম্য, কিন্তু বেশিরভাগ গৃহা মেধি মায়া মুগ্ধ, বিষ্ণু মায়ায় মোহিত হয়ে
সংসার কারাগারে জর্জরিত হচ্ছে, কখনো ডুবছে কখনো উঠছে, আবার মায়া দেবী চুবাচ্ছে। এইভাবে কৃষ্ণ বৈমুখী জন পুনঃ পুনঃ জন্ম নেয়, বারবার জন্ম নেয় মায়ার সংসারে, কিন্তু সে মায়া পাশ মুক্ত হতে পারে না। কেন পারে না? যতক্ষণ না শ্রীকৃষ্ণ ভজন করবে মায়া মুক্ত হওয়ার। এই জন্য স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কালে হরিনাম নিয়ে এলেন। হরিনামে কি হবে? প্রথমত চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাণ। কুয়াশায় সূর্যের আলো দেখা যায় না, পথ দেখা যায় না, কুয়াশা কাটলে আলোকিত হয়ে যায় পৃথিবী। ঠিক মানব জীবনে কুয়াশা হচ্ছে মায়া। মায়া কুয়াশা করে জীবকে ঢেকে রেখেছে, পথও দেখতে পায় না, আলো দেখতে পায়। মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। যে আমাকে প্রণাম করে তদ বৃদ্ধি প্রণিপাতেন। সকালবেলা উঠে যে আমাকে প্রণাম করে, যে আমার চরণে শরণাগতি হয়, আমি তার মায়া মুক্ত করে দিই। তাকে মায়া পাশ থেকে মুক্ত করে বিমল ভাগবত আনন্দ দান করি, এমনকি বৈকুণ্ঠ। কৃষ্ণ ভুলি সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহাকে। কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহাকে। দুর্লভ মানব জন কৃষ্ণ ভজিবারে। দুর্লভ মানব জন লোভিয়া সংসারে। দুর্লভ মানব জন লোভিয়া সংসারে। হইলা দুর্লভ লোভিয়া সংসারে। কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আমি কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসারে সংসারে করি মিছে গেল কাল। সংসার সংসার করি মিছে গেল কাল। লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বলে লাভে না হইল কিছুই ঘটিল জঞ্জাল। ওই লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়া বাজে প্রাণ। বলে ইহাতে মমতা করি বৃথা দিল যান। এ দেহ পতনে হলে কি রবে বলে কেহ সুখী নাহি দেবে পুত্র পরিবার। কেহ সুখী নাহি দেবে পুত্র
দুর্লভ মনুষ্য জন লভিয়া সংসারে বলো রাধা মাধব কি? আচ্ছা আচ্ছা, সংসারকে অনেকে বর্ণনা করেন সংসার কারাগার। আপনারা কি বলেন? আপনারা কি মানেন সংসার? আপনারা কোথায় আছেন? সংসারে আছেন না বাইরে আছেন? বাইরে আছেন না, সংসারে নেই। এই মুহূর্তে না এখানে হরিনাম শেষ হইলে কেউ কোথায় যাবে? কারাগারেই ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, মানে পুলিশ আপনাদের পাহারা দিয়ে এখানে এনেছেন, হরিনাম হলে আবার আবার কারাগারে ঢুকে বললেন। যাই হোক, বাবারা ভক্ত ভজন করেন, মানে ভজনীয় ভক্তগণ, এনারা বলছেন যে আমরা কারাগারে আছি। তো এটাকে কারাগার বলা কি ঠিক হবে? আপনারা তিলক দিয়েছেন, মালা পরেছেন, তুলসী দেন ভগবানের চরণে, নামের মালা জপ করেন, তা আপনারা কি কারাগারে আছেন? কারাগারে তো তারা থাকবে যারা অপরাধী, যারা মায়া মুগ্ধ জীব, শ্রীকৃষ্ণ ভজন করে না, বিধিতে চলে না, আইন লঙ্ঘন যারা করে, কারাগারে তারা থাকে। তো কারাগার না। দেখুন নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর কীর্তন গাইয়াছেন, কি কৃষ্ণ ভজিবার তবে বলা ঠিক হবে? কোথায় এলাম কৃষ্ণ ভজনের জন্য? কারাগারে কি সংসারে। কৃষ্ণ ভজিবার তবে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া এখন ফল রূপে পুত্র কন্যা তালিম তাহলে এটা কি আসলো? কৃষ্ণ ভজিবারি সংসারে। আচ্ছা বলতে পারেন, মায়েরা বলেন তো হরিনাম কোথায় হয় না? কোন জায়গায় হরিনাম হয় না? আপনারা তো জানেন কোথায় হয় না? ভাগাড়ে হয় না, তাই না? কোথায় হরিনাম হয় না? জানা গেল ভাগাড়ে হরিনাম হয় না। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি? আমাদেরই কোথায়, আমরাই ঠিক হয়ে গেলাম। তাহলে হরিনাম যেখানে হয় সেটা ভাগাড় নয়। হরিনাম যেখানে হয় না, হরি সংকীর্তন, হরি ভক্তের যেখানে পদার্পণ হয় না, সেই জায়গাটা ভাগা। তাহলে একটা সংসারে কৃষ্ণ ভজন হচ্ছে, ওই সংসারটা তপবন, ওই সংসারটা বৃন্দাবন, ওই সংসারটা নদিয়া নবদ্বীপ। যে সংসারে হরি ভজন হয় না, ওই তো কারাগার, ওই তো নরকগুল্জা। ভোরবেলা উঠতে হয়, ভোর 4টায় উঠে মানুষ মাত্রে করবে, বাবাজি মাতাজি না। এই যারা বাবাজি হয়ে গেছেন, মাতাজি হয়ে গেছেন, এরা ভোর 4টায় উঠে ভগবানের আরতি করবে, মঙ্গল আরতি না, মানুষ মাত্রে করবে। নর নারী মাত্রই ভোর 4টায় উঠে মঙ্গল আরতিতে যোগ দেবে, ভগবানকে দর্শন করবে, ভগবানকে সকালবেলা প্রাতঃশিরসে শুক্লাব্জে প্রণাম করবে। যে ব্যক্তি করে না সে মায়ামুগ্ধ, সেই সঙ্গে আছে সারে না।
সং মানে সাজা, সার মানে যার ক্ষয় নাই, ক্ষয়ে যেটুকু আছে আর ক্ষয়বে না, আর লয় হবে না, আর হারিয়ে যাবে না, পুড়ে যাবে না, এর নাম সার। যেটা অসার চলে গেছে, সারটাই থেকে গেছে, এর নাম সার। সংসারে দুটো জিনিস, একটা সাজা আর একটা সার। সাজা কোনটা? এই আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার বাড়ি, এগুলো হচ্ছে সং। সেজেছি, ছিল না, হয়েছে, আবার থাকবে। আর এই সংসারে ঋষি মুনি মহাপুরুষ মহান্ত গোসাই সংসারে ভজন করে গোসাই হয়েছে। এই সংসারে ভজন করে তিনি বৃন্দাবনের বৈষ্ণব হয়েছে, কৃষ্ণ প্রাপ্তি হয়েছে সংসারে। তো সেটা কাদের জন্য? যেখানে আপনি জানবেন যে চামচিকে, হ্যাঁ, এই চামচিকের মলমূত্র অত্যন্ত দুর্গন্ধদায়ক। আমাদেরও ঘরে আছে, হ্যাঁ, 6টা করে চামচিকে আছে। সেই 6টা চামচিকে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য। এটা আমাদের শরীরে আছে, সংসারে। তা আমরা সেটার ব্যবহার করি। এই জন্য আমার হৃদয়, আমার চিত্ত, আমার মন দুর্গন্ধে ভরে আছে। দুর্বাসনা নিগড়িতস্য, তাই আমি বাঁধা, আমি শিকলে বাঁধা। আমি বুঝতে পারি না, আমি জীব জন্তুর মতো জীবন যাপন করছি। এই হচ্ছে কৃষ্ণহীন সংসার, ভজনহীন সংসার। ভজনহীন জীবন হচ্ছে এই কাম ক্রোধের দাস। আর যে সংসারে শ্রীকৃষ্ণ ভজন হয়, ভোর 4টা থেকে শুরু হয়, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, সন্ধেবেলা সন্ধে আরতি করে, ভগবানের সেবা দান করে। এ সংসারের নাম হচ্ছে তপবন বা শ্রীকৃষ্ণের সংসার। যে সংসারে সকালবেলা আসনে বসে গুরু মন্ত্র জপ করে না, ইষ্ট মন্ত্র জপ করে না, ওটা কি? ও তো ভাগাড়, ও তো নরককুল জায়গা। ওখানে মানে কি বলে, জীবন্তে মরা, বেঁচে আছে বটে বেঁচে নাই, সব সময় মায়ার কষাঘাতে জর্জরিত। তারা ফল রূপে কি যেন বলল, আমি বলিনি, সেই ভালো। কত দেব দেবীর মন্দিরে আরাধনা, কত জায়গায় মানসিক করা, হ্যাঁ, একটা ছেলে দাও। সেই ছেলে যখন মা বাবাকে মারা শুরু করে দিয়েছে, গালাগালি শুরু করে দিয়েছে, এবার বলে ভগবান তুমি কি জিনিস দিলে? বলে না, ভগবান কোনদিন দেন না, তুমি চাইলে দেন। যে যথামান প্রপত্ত, ওটা কৃষ্ণের সংসার নয়, ওটা হচ্ছে সকাম, নিজের সুখের জন্য এটা দাও ওটা দাও, ভগবানের কাছেই প্রার্থনা। একে বলা হয় সকাম, নিজের সুখের জন্য। আর যে সংসারে আরতি কীর্তন হয়, ভগবানের সেবা হয়, সেটা হলো ভগবানের সুখ। ওই সংসারটার নাম হচ্ছে কৃষ্ণের সংসার। এই হরিনাম শোনার তাৎপর্যটা কি? যাতে আমরা পরিবর্তন করতে পারি। জায়গার দোষ নয়, দোষ তো মানবে। তোমার সংসারটা কি ভালো, তুমি তবু কীর্তন করতে পারো, জপ ধ্যান। আমার সংসারে না, কেউ এগুলো পছন্দ করে না, আমার ভালো লাগে না। এ সংসার নয়, এ কারাগার, এ নরকগুলজার। এখানে কেউ থাকে না, এখানে সাধু কোনোদিন থাকে না। ফুল গাছ কে লাগায়? মানুষ লাগায় না ভগবান লাগায়? মানুষ লাগায়। ফুল গাছ লাগালে কি হবে? বাগান হবে, বৃন্দাবন। তো
তুলসী গাছ লাগালে কি হবে? বৃন্দাবন হবে। সেটা লাগাবে কে? তুমি। আরামের নাম হারাম। লোকে যেন নিন্দা না করে, সকলে যেন আমার কথা মেনে নেয়। হতভাগা, তুমি নিজে তো একজন মহামূর্খ। তুমি গুরু মানো না, গুরুর বাক্য মানো না। মা বাবাকে এতদিন প্রণাম করো, গুরুজনদের সম্মান করো না। তুমি কি প্রহ্লাদ মহারাজ হয়ে গেছো? কর্মফল ভোগ করো, আর সংসারে যত বাধা দেবে, সংসারে যত বিঘ্ন আসবে, হরি ভজন তবে তো এগোবে। প্রহ্লাদ মহারাজকে আগুনে ফেলে দিল, তোমাকে কি তোমার সংসারের লোক আগুনে ফেলেছে? এই জন্য ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনতে হবে, মাঝে মাঝে শুনতে হবে, নালে জং ছাড়বে না। আর আমরা বুঝতে পারবো না কোথায় আছি, কোথায় যাব, কেন বা এলাম, কেন বা যাব। এই তত্ত্বটা তো জানা নাই। শুধু অর্থ লোভে ছুটছে, সুখ পাবে, শান্তি পাবে, আজ পর্যন্ত কেউ পেল না। সুখ আর শান্তি কখনো ভোগে হয় না, যেটা হয় সেটা ত্যাগই। এই জন্য ভক্ত প্রহ্লাদ মহারাজ জীবনে কত আঘাত পেলেন, কত কষ্ট পেলেন, তা তিনি কারো কাছে বলেন না আমার বাবার জন্য হরিভজন হলো। শুনতে হবে, তিনি কারো কাছে বলেন না যে আমার বাবা খুব নিষ্ঠুর, তাকে বহুবার মারার চেষ্টা করলো প্রহ্লাদ মহারাজ, কিন্তু তাতেও তিনি বেঁচে আছেন শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা, তার বিশ্বাসের দ্বারা, ঈশ্বরের দ্বারা। আমরা যেখানেই জন্ম নিই, সংসার যত বড়ই শত্রুতা করুক, আমি ওইখানেই জয়লাভ করি। প্রহ্লাদ মহারাজ কি পালিয়ে গিয়েছিলেন? রাধারানী কি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? তার এমন ননদিনী ছিল, শাশুড়ি ছিল, স্বামী কালী পুজো করে, কালী ভক্ত। রাধারানী কি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? ভজন তো আপনি করবেন। বাধা যত আসবে, বিপত্তি যত আসবে, তত কৃষ্ণ নিকট হবে। এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা দেখো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেখো। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। ভজিলে যশোদা সুত চরণে করিবে ভজিলে যশোদা সুত চরণে করিবে। ভাগবত শোনে না এমন কেউ আছে পৃথিবীতে? দু একজন আমার মতো আছে, খায় দায় ও ক্যালেন্ডারের তারিখ দেখে লাভ নাই, ভাগবত শুনে না আপনি। খাটলে খেতে পাবো, মাঝখানে ভগবানকে ডেকে কেন সময় নষ্ট করব? বলতে পারবেন এমন কোন লোক আছে বলবে আমি যদি খাটি খেতে পাবো? খাটবে খেতে পাবে, যে খাটবে নি হরিনাম করবে খেতে পাবে, তো খাটলেও খেতে পারবে নি। নাক দিয়ে পাইপ দিয়ে জল ঢুকবে, কিছু খাবার দিলেই মরে যাবে। অনেক খেটেছে, টাকার উপরে শুয়ে আছে, হ্যাঁ কোনো কমতি নাই কোনো কিছুতে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে খেলেই মরে যাবে।
তাহলে খাটলে খেতে পাবি বললো। বলো রাধে রাধে। হয় না, ভাগ্য বলে একটা কথা আছে। ভাগ্যটা কি? কর্ম দ্বারা তৈরি হয়, তার নাম সুকৃতি বা পুণ্য। ভাগ্য এমনি এমনি তৈরি হয় না, মানুষ নিজের ভাগ্য নিজেই করে। কেমন? এক বাড়িতে এক বৈষ্ণব গেছেন ভিক্ষা চাইতে, হরিনাম গেয়ে ভিক্ষা। হরি ওটা ওনাদের ধর্ম। ও যার বাড়িতে যাক, শ্বশুর বাড়ি গেলেও বলবে হরি বল। আর আমরা যেখানে যাই বৌদি, মাসিমা, দিদি, মানে যেরকম সেরকম বল। সাধুরা শ্বশুর বাড়ি গেলেও হরি ওনাদের কোথাও বন্ধ। সবার সঙ্গে ডাকার আগে সাংকেতিক চিহ্ন এটা। জয়নি তাই ভোগ হয়ে গেছে, জয়নি তাই আমি আন্নিক করে নেব, জয়নি তাই যাবে না, জয়নি তাই আসবে না। এই আগে নিতাই বলবে, আগে রাধে বলবে, আগে হরি বলবে। আর সাধারণ মানুষ কি গো দাদা বাজার কিরকম? বৃন্দাবনে যিনি রিক্সা চালাচ্ছেন তাদের তো হরেন নাই। হ্যাঁ, রাধে রাধে আর গলি গলি ঘুরে বেড়াচ্ছে, কোন হরেন নাই, সাইকেলে বেল নাই। এটাই বলতে হবে, রাধে রাধে না বললে কোন দোকানদার জিনিসও দেবে না। এরকম জায়গা, আমরাও এরকম সিস্টেমে থাকলে আমাদের উন্নতি হতো, কিন্তু তা তো হবে না। মাম্মি বাপি আমরা করিও না, কাউকে শিখাইও না। এই জন্য আমাদের এই চলতে হয়। পূর্বপুরুষ থেকে আমরা ভাগাড়ে আছি। পূর্বপুরুষ গুরু করেনি, আমরাও করিনি, আমাদের ছেলেদেরকে বলে যাচ্ছি। স্বীকার করলো, বলে হ্যাঁ ওইটাই মেনে চলছে। তাহলে কি জয় দিয়ে জয় হবে। তাহলে এখানে কি হলো? উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো। কিসে? না বিয়ে হয়ে গেল। উলুধ্বনি কিসে হয়? বিয়ে বাড়িতে হয়, হরি নামে হয়, পুজোতে হয়, সব ধর্ম প্রসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি হয়। আমরা জানি না, অনেকে আমরা জানি শুধু শাক বাড়ি। নবদ্বীপে যাবেন, শান্তিপুরে যাবেন, নদিয়ায় যাবেন, সব জায়গায় দেখবেন পুজো পাঠ, সন্ধ্যা আরতি দিতে যাওয়া থেকে সব ক্ষেত্রে সাধু সন্ত বাড়িতে আসবে উলুধ্বনি। এটি খুব প্রাসঙ্গিক এবং খুব মাঙ্গলিক। এই জন্য উলুধ্বনি শঙ্খ ধ্বনি নাম শুনলে একটা জীবনের স্তর বদলে যায়, ধারণা বদলে যায়। তা আমরা কি মনে করি? এই বিয়ে হলো মানে এইবার আনন্দ আর আনন্দ, মজা আর মজা। এখানে যারা কেউ বিয়ে করেছে, কেউ করেনি বোধহয়, করেছে? এখন কিরকম মজা হচ্ছে? মজা না সাজা? এখন ছাড়লে মা কেঁদে বাঁচে, এখন শুধু ছাইরম বাইরম বাইরম করছে, পালালে মাছে। গরম উঠে গেছে। আগে আগে যখন ওই যে মানে দেখতে যাওয়া আর দেখতে আসা, মজা। বিয়ের দিনে তো মানে কি পেন করছি, কত রকম সাজছি, যেন মনে হয় আজ থেকেই মজা চালু হয়ে গেল। হতভাগা, আজ থেকেই সাজা চালু হয়ে গেল। এই যে সাজলি, এর আমার সাজা আছে।
অরিজিনালে থাকো, নকলে যেও না, সাজতে যেও না। সাজলে সাজা রাবণ যোগী সাজলো, যোগী নয়। আদৌ কেউ আমরা মা নয়, বাবা নয়। সৃষ্টির স্থিতি প্রলয় এই তিনটে কাজ ঈশ্বর করে। জন্ম মানুষের হাতে নাই, মৃত্যু মানুষের হাতে নাই। তাহলে কেউ মরতো না যদি মানুষ তার ইচ্ছা অনুসারে চলতে পারে। কোন মানুষ কষ্ট চায় না, ব্যাধি চায় না, জরা চায় না, কিন্তু জরা ব্যাধিতেই কষ্ট পাচ্ছে। এটা কেউ চায় না। তাহলে কেন আমি চাই না, কেন পেতে হবে? তার মানে এর নিয়ন্ত্রণ, এর পরিচালক আমি। তাই ভক্তমন্ডলী মায়েরা বুঝতে হবে এটা। তা আমরা যখন মনে করি যে এই বিয়ে হলো, এরপরে আমার সংসার সুখের হয়ে গেল, এবার ছেলে হবে, ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আমার সুখ বা স্বপ্ন দেখে নিলাম, হিসেব করে নিলাম, সেদিন থেকে কাঁদা শুরু হলো। কেন না আপনি হিসেবটা অনেক দূর পর্যন্ত। শ্রীমদ্ ভাগবত হিসেব করতে বলেছেন, শুধু এই মুহূর্তটাকে হিসেব করো, কারণ এর পর মুহূর্তে 1 ঘন্টা পরে তোমার জীবনে কি অপেক্ষা করছে তুমি জানো। তাই পারবে না তুমি তোমার জীবনকে এভাবে সাজিয়ে নিতে পারবে না। এ দাসের ঘর, কল্পনার ঘর, এ কোনোদিন বাস্তব হবে। বর্তমান, কখনো ভবিষ্যৎকে হাতে নিও না, ভবিষ্যৎ সকল জীবনে অন্ধকার। ভূতকালের কথা ভেবো না, স্মরণে রাখো, বাকি বর্তমানকে নিয়ে চলো। এই যে সুযোগটা পেয়েছো, এই যে বর্তমান, যে সময়ে হরিকথা শুনছো, এটা তোমার বর্তমান, একে গুরুত্ব দাও। কারণ এই শোক শোনা যাচ্ছে, রে মূর্খ। কংসের মতো মানুষ কাউকে ভয় করে না, সে খানিকটা ডরবে। কে রে মূর্খ? কাকে মূর্খ? নিশ্চয়ই আমাকে না, বলার সাহস পাবে না, কিন্তু কংসকেই বলছে, রে মূর্খ, তুমি যাকে নিয়ে যাচ্ছ ওই দেবকীর 8ম গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ। মায়েরা বুঝলেন? এতক্ষণ এই তত্ত্বগুলো বুঝিয়ে আমাদের মনকে শান্ত করলাম। যে আমরা মনে করি এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, ব্যাকপাই বাজনা, হ্যাঁ, আর রজনীগন্ধার মালা, এ যেন মৌ মৌ করে, জীবনকে যেন আমোদে ভরিয়ে তোলে, যেন মনে হয় আজ থেকেই সুখ, আর কোনো দুঃখ না। কিন্তু না, এটা ভাববেন না। দেবকী মাও ভাবতে পারছিল না। সে জানছিল আমার দাদার মতো লোক কংস আমাকে দিতে যাচ্ছে। দাদা, এমন দাদা যার সহায় আছে, তার ভয় কাকে? সেই দাদাই তার জীবনে, সেই আনন্দই তার জীবনে কাল নেবে। ওই বলা মাত্র, এই ভগ্নী যাকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওর 8ম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। এবার ভাবুন, কে কাকে ভালোবাসে? সংসারে আমরা মনে করি উনি আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। কখনোই না। আপনি এখনো জানেননি, পজিশনে পড়েননি, পরীক্ষা নিতে জানেননি যে আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে। সে স্ত্রী হোক আর স্বামী হোক, পুত্র হোক আর পিতা হোক, বন্ধু হোক। আমরা কিছু বুঝি ভালোবাসা কাকে বলে? তাহলে আমাদের এই দুর্দশা হতো না। ভালোবাসা তো মহাপ্রভু দিতে এসেছে।
প্রেম প্রদায়তে, প্রেমেরই অপর নাম ভালোবাসা। সে প্রেম তো নাই, জগৎ শূন্য, সংসার শূন্য, হৃদয় শূন্য। মহাপ্রভু হরিনাম দিয়ে তার সঙ্গে প্রেম যুক্ত। রাধা কৃষ্ণ প্রণয় প্রকৃতি লাদিনী শক্তি রসমা দেখ আত্মা না পপি ভুবি পুরা দেহং গতৌ তৌ। রাধা কৃষ্ণের অনির্বচনীয় প্রেম, যা যোগী ঋষি দেবতার ঊর্ধ্বে, সেই প্রেম কলিকালে দিতে কেন? প্রেম শূন্য জগৎ। আজকাল যে প্রেম যাকে দেখেন, এই যে নেড়া নেড়ি চেগনা চেগনি, এ প্রেম না, এ তো কাম। একে প্রেম বলে। এ শুধু অন্ধকার পেলে জড়িয়ে ধরবে, বা জড়ানোর কাজ মিটে গেলে থুতু ফেলে দেবে, যা তোকে আর ভালো লাগে না, এবার অন্যজন। এসে নারী আর পুরুষ একই ক্যাটাগরি। এর নাম দেহজ। দেহজ মানে কামজ। কাম, কাম আর প্রেম আকাশ জমিন তফাৎ। লোহা আর সোনাতে যেরকম তফাৎ, চৈতন্য চরিতামৃতের বাণী হেম আর মানে লোহা, এরকম তফাৎ হচ্ছে এই কৃষ্ণ প্রেম। তাহলে শুনুন আপনারা, কি এই ভালোবাসা যে দাদা বলল আমার প্রাণের বোন, জড়িয়ে ধরলো, আমি তোকে দিয়ে আসবো শ্বশুর বাড়ি। হ্যাঁ, নতুন যাচ্ছিস তাই ভাইকে যেতে হয়, দাদাকে যেতে হয়, কারণ দাদা থেকে সংসার করে দেবে। আর সেই দাদা, সেই বংশ এই শুভ দিনে চন্দনের ফোঁটা, ফুলের মালা, মানব জীবনে, মানবী জীবনের এক প্রধান দিন, সবচাইতে স্বর্গীয় দিন। সেই দিনে কংস সেই দেবকী চুলের মুঠি ধরে রথ থেকে না। আপনারা কি ভাবলেন? কেন? যাকে ভালোবেসে শ্বশুর বাড়িতে দিতে যাচ্ছে, আবার তার চুলের মুঠি ধরলেন কেন? এরই নাম ভালোবাসা। ভালোবাসা, প্রতিটি মানুষ আমরা নিজেকে ভালোবাসি, অপরকে নয়। এই কংসের বেলা হলো না তাই? এতক্ষণ ভাব দেখাচ্ছিলাম আমি ভালোবাসি, লোকে দেখুক আমি রাজা হয়ে রথ চালিয়ে বোনকে দিতে যাচ্ছি। কিন্তু যেই দৈববাণী হলো এর অষ্টম গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ বাস হয়ে গেল, আপনি বাঁচলে বাপের না, এবার বোনকে মারবে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। আমি মরে যাব তবু বোনকে ছাড়বো না। বোন বেঁচে থাক, বোন সুখে থাক, এর নাম ভালোবাসা। কিন্তু এটা তো নয় তোমার অষ্টম গর্ভের সন্তান আমি মরে যাব তার হাতে, তা তোমাকেই মেরে দেব। এই জন্য তার নাম হচ্ছে কংসাসুর, অসুর। অসুরের প্রবৃত্তি হলো এটাই, নিজে বাঁচবে, অপরকে মারবে, অপরের কাছে নিয়ে নেবে, লুণ্ঠন করবে, লুটে নেবে, কিন্তু কাউকে দেবে না। এই স্বার্থপর সংসারে আপনারা নিজেদের সংসারে কি চলছে এটা দেখতে গেলে আপনাকে চশমা নিতে হবে হরি নামের। ধরে ফেলবে আপনি এই হাসি কান্নার এই তামাশার সংসার, এই সংসারটাকে কি বলছেন? এটা হচ্ছে যাত্রা, অভিনয়ের স্টেজ, রঙ্গমঞ্চ। আসলে কেউ নয়, নকলেরা যাত্রা করে। এর নাম সংসার, রঙ্গমঞ্চ, কৃষ্ণহীন সংসার। সেখানে আছে কে? অসুরেরা আছে। অসুর কোন জাতি নয়, অসুর কোন মায়ের ছেলে। অসুর হলো একটি প্রবৃত্তি, যা আমাদের মধ্যে দেবতাও আছে, আবার অসুর আছে। যেটাকে আস্কারা দেব সেটাই হবে। সারাদিন কাজ করেছি, যাই একটু দোকান গড়ায় যাই, একটু মোড়ের মাথায় যাই, চাও গরম গরম খাবো, একটু তেলে ভাজা খাবো, তারপরে দরকার হলে আমার অনিলের সঙ্গে এক গ্লাস খেয়েও চলে।
এই সন্ধ্যাবেলা আমাদের এটা একটা রেওয়াজ হয়ে গেছে, পুরুষ মানুষ হোক ছেলে হোক একটু আড্ডা দিয়ে আসি, একটু খেয়ে আসি, একটু মজা। আর যদি সন্ধ্যেবেলা গুরু উপদেশে সন্ধ্যেবেলা কাপড় বদল করে হাত পা ধুয়ে গলায় বস্ত্র দিয়ে তুলসী তলায় বসাও যদি অভ্যাস করতাম, এর নাম সুঅভ্যাস। এ হচ্ছে সাত্বিক ভাব, দেব ভাব। একে আস্কারা দেন, একে আপনি সায় দেন, একে সাহায্য করুন, আপনার সাত্বিক গুণ বাড়বে, দেব গুণ বাড়বে। গীতা পড়বে, দৈবাসুর সংযোগ। দৈব গুণ কি, অসুর গুণ কি, আপনি মিলিয়ে নেবেন। আপনাদের আমাদের মধ্যে কার গুণ আছে, অসুরের না দেবতা? প্রণাম করুন প্রতিদিন, ভালো না লাগলেও প্রণাম করুন। অসুর ভাবসারে তাই কেউ পেতনি পায়, কেউ পত্নী পায়। তোমাকে তো ঠিক হতে হবে, কর্মটা ভালো করলে বিধাতা তোমার জন্য ব্যবস্থা রেখেছে। সেই মা পাবে, সেই সংসার পাবে, সেই পত্নী পাবে, সেই স্থান কাল পাত্র তোমার ব্যবস্থা হবে। তুমি যদি সুরাপানের মাস্টার হও, বোতল কোম্পানির মালিক, বোতল কোম্পানি এখানে বোধহয় কেউ বোঝেন না, এখানে কেউ সুরা টুরা খায় না, ভাগ্য ভালো খায় না। ও খায়, হয়তো সেরকম খায় না। সব জায়গায় কম বেশি সব জায়গায় আছে। ওইটা যার ঘরে আছে তার ঘরটা শুধু দেখবেন, ঢুকলেই যন্ত্রণা। রাত কটা অব্দি চিৎকার চেঁচামেচি হবে, তার কোনো ঠিক নাই, শান্তি নাই, চোখের জলে ভাসতে ভাগবত করতে হবে। তাস পাশা সুরা নারী, চারটা জিনিস যে সংসারে থাকবে সে সংসার দেউলিয়ে। সে বিষয়ে যাব না, আজকের বিষয়টা শুনুন। কি এই বসুদেব এখন তার স্ত্রীর চুলের মুঠি ধরেছে। কংস, রে পাপী অসি, রে দুর্ভাগিনী, রে রাক্ষসী, তোকে আজ আমি এক কোপে তোর গর্দান না মুন্ডু কেটে দেব। কেন না, তোমার পেটে তোমার গর্ভে আমার শত্রু, আমার বিনাশের কারণ, তাই তোমার বাঁচা হবে না। চুলের মুঠি ধরেছে, তলোয়ার ভাবতে হওয়া শক্ত কথা না। আমরা বলি আমরা হরিনাম গাই, তা আমার এত বিপদ হবে কেন? আর ভগবানকে ডাকবো। এই যে দেবকী, দেবকী মা জন্ম জন্ম সাধনা করছে, জন্ম জন্ম সাধনা কি জিনিস আমরা তো এগুলো জানি না। खाता है, घूमता है और घूरता है, भोग करता है। क्या बात, साधना काके बोले? সাধনার সা জানি না, ভগবানের জন্য একটু সময় নষ্ট করি না, আর আমরা সাধনা করছি। আর জন্ম জন্ম দেবকী বসুদেব সাধনাই করে যাচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য। তার চুলের মুঠি ধরেছে এই অসুর, ধরে তলোয়ার বের করেছে, মৃত্যু 1.5 হাত। সেই জায়গায় আমরা আমার বউকে যদি এরকম কেউ ধরতো, আমি কি করতাম? যায় যাবে, আমি আর কি করব, শেষকালে আমাকেও মারবে। তার চাইতে ওর বোন আছে, তাকে আবার বিয়ে আমরা ফটাফট ওইখানেই হিসাব করে নেব। নাহলে বাজারে যে সবজি বিক্রি করে পদ্মা বলে, তাকে বের করে নেবো। অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে জীবনে জানো কাউকে বলার লোক পেলাম না। সবাই আমাকে উপদেশ দিল, আমার কথা কেউ শুনল না। তোমার মতো ছেলেকে আমার অনেক কিছু বলা, কিন্তু মৃত্যু যন্ত্রণায় আমি বড় কাতর, তাই বলার বেশি কিছু নাই। অনেক সময় আমি অবহেলা করেছি। এখন আমার মনে হচ্ছে যে ধর্মতত্ত্ব
তত্ত্বটা যদি শুনতাম আর লোককে বলতাম, মানুষের উপকার হতো। তোমাকে আমি শুধু দুটো উপদেশ দেব, তাও যদি শেষ করতে পারি ভালো, মরে যাই তো তুমি ধরে নিও, তোমার দাদার কাছে দেবে। তাহলে দুটো উপদেশ কি? শুভস্য শীঘ্রম, অশুভস্য কাল হরেণ। যদি মনে কোনোদিন শুভ কাজের উদয় হয়, ভালো চিন্তার উদয় হয়, ভালো ভাবনার উদয় হয়, যত তাড়াতাড়ি পারো করো। আর যদি অশুভ চিন্তা আসে, তাহলে করব করব করে কাল হরণ, সময় নষ্ট করো, তাহলে হয়তো তোমার দ্বারা খারাপ কাজটা আর হবে। লক্ষণ বলছে ওসব মরার সময় আবেগের কথা আমি শুনতে রাজি না, প্রমাণ দিয়ে বলবো। এর কোন প্রমাণ আছে? শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি পারা যায় করতে হয়, কোন প্রমাণ আছে? রাবণ বললেন বহুত আচ্ছা ছাত্র পেয়েছি, মরার কালে ভালোই ছাত্র পেয়েছি, যে যুক্তি দিয়ে বুঝতে চায়। এর প্রমাণ আমি নিজে, এর প্রমাণ আমি রাবণ, আমি লঙ্কাধীশ রাবণ, আমি দশানন, হ্যাঁ আমি নিজেই তার প্রমাণ। বল কিরকম? যেমন ধরো, আমি সব মানুষকে বলে দিয়েছিলাম যে আমি তোমাদের জন্য একটা ভালো কাজ করব, সেই কাজটা হলো স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করে দেবো। ভজন করতে হবে না, পুণ্য করতে হবে না, দান করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সিঁড়ি দিয়ে গট 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 করে। সবাই খুশি হয়েছে, সবাই শুনে খুব বাহবা দিয়েছে, হ্যাঁ আর আমিও খুশি। হ্যাঁ, দু চারটা সিঁড়ি বানানো শুরু করে দিলাম। তখনই বিপদ হলো, এই রাম রাবণের যুদ্ধ শুরু হলো। তখন আমি চিন্তা করলাম, এখন থাক, সিঁড়ির কাজটা বন্ধ থাক, রাস্তার কাজ বন্ধ থাক, আগে যুদ্ধটা শেষ করি, তারপরে হ্যাঁ। মানুষ যদি এই তত্ত্বটা জানতে পারতো, জীবনে অনেক উন্নতি করতে পারত। लक्ष्मण जी मैं तो वही हो गया, এই ভালো কাজ ছেড়ে দিলাম, একটা মেয়েকে চুরি করে এনেছি, তার স্বামীর সঙ্গে যুদ্ধ করে তার বউটাকে আমার আয়ত্তে রাখতে, কি ঘৃণ্য কাজ! এই পৃথিবীতে সবচাইতে কলঙ্কযুক্ত কর্ম হলো পরস্ত্রী হরণ, যেটা আমি করব। আমার ভাই বিভীষণ আমাকে অনেক ধর্ম উপদেশ দিয়েছিল আমার কল্যাণের জন্য, আমি মানি, তাকে লাথি মেরে তাড়িয়ে। এখন তার মানে বুঝতে পেরেছি কত বড় অন্যায় করেছে। ওটাই করতে গেলাম, ভালো কাজটা বন্ধ করে দিলাম। আরে সেই করতে গিয়ে যে রাবণ কোনোদিন ঘোড়া ছাড়া চলে না, মাটিতে হাঁটে না, যে রাবণ সে তো ফেন দীপ্ত, খুব সুন্দর বিছানা ছাড়া কোনোদিন বিশ্রাম করে না, তার এই উঁচু মাথা কোনোদিন বালিশ ছাড়া থাকে না। আজ সেই রাবণ এই সমুদ্র তীরে মাটিতে শুয়ে আছে। কাকে বোঝাবো? কজনাই বুঝবে আমাকে দেখে? হলো না, মানুষের কল্যাণের জন্য সিঁড়ি বানানো হলো না। বিদায়, চিরবিদায় ধুলার ধরণী, নিজের মৃত্যু নিজেই ডেকে আনলাম অন্যায় কর্মের দ্বারা, লোভের দ্বারা। আজ আমার উঁচু মাথা মাটিতে নেমে গেল। লক্ষণ, এই জন্য শুভস্য শীঘ্র, ভালো কাজ মাথায় এলে আগে করো, আগে করো, করবো বলো না, কারো যদি স্বাদ জাগে দীক্ষা নেব, গুরু
আগামীকাল তোমার জীবনে কোন যুদ্ধ অপেক্ষা করছে তুমি জানো না। আজ নয় কাল এ কথা বলে মূর্খজন, পণ্ডিত কবু নয়। শুভাস্ত্র শীঘ্র হরিনাম করব, ব্রজধাম যাত্রা করব, বাড়িতে সাধু সেবা দেব, এখুনি করো। অমুক মাসে নয়, অমুক দিনে নয়, এই বৎসরে নয়, এখুনি করো, কারণ কাল তোমার জীবন উলট পালট করে দেবে। এই সেই রাম, পরাজিত রাম, হেরে যাওয়া রাম, এই তো প্রমাণ। তাহলে আরেকটা প্রমাণ, এই যে অশুভস্র কাল হরণ, ঠিক বলেছে লক্ষ্মণ, যেটা অশুভ কাজ আজকে যেটা মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু তোমার পরিণাম অন্ধকার, চোখের জলে ভাসবে, তোমার দুঃখের মেঘ সেজে আছে। এটা কি? এই দিনটা তোমার জীবনে আর নাও আসতে পারে। আজকের দিনটাই হয়তো শেষ বারের মতো কৃষ্ণ কথা শোনা। এই জন্য বসার আগে প্রণাম করো, দাঁড়াবার আগে প্রণাম করো, যেখানে যেমন সেখানে তেমন। আমরা তো জানি না, এই কালচার তো নেই বাপ ঠাকুর দাদারা, আমাদের বংশে নাই, রক্তেও নাই, মর্যাদাতেও নাই, স্মৃতিতেও নাই, শিক্ষাতেও নাই। যথাযথ যে যেমন তাকে সেভাবে সম্মান দিয়ে শ্রদ্ধা, তবে তুমি সম্মানী হবে, তবে তুমি উপরে উঠবে, তবে তুমি অনেক কিছু। নাম রূপে কৃষ্ণ অবতার, কেন আমাদের এই জায়গাটায় প্রণাম করতে হবে? যেখানে কীর্তন চলছে, বাপ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, ঈশ্বর প্রকট, নাম রূপে, নাম ব্রহ্মণি বৈষ্ণবে। প্রসাদ পেতে বসলে আপনারা ভাগবতের শ্লোক এটা বলেন, আপনারা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং বতাং রাজ বিশ্বাস। মানে কি? অল্প ভাগ্যবান, অল্প পুণ্যবান ব্যক্তি হরি নামে বিশ্বাস করে, অল্প পুণ্যবান ব্যক্তি বিগ্রহে বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস করে, মহাপ্রসাদ বিশ্বাস করে না, বৈষ্ণবদের বিশ্বাস করে না। দুর্ভাগ্য। স্বল্প পুণ্যাঙ্গবতাং রাজন বিশ্বাস নই বুঝায়। অল্প পুঁজি থাকলে এই ধন প্রাপ্তি হওয়া যায়। এই জায়গায় প্রণাম করতে হবে, ভগবান প্রকট জ্ঞানী আছে। এখানে অনেক ভজনীয় বৈষ্ণবগণ আছে, যারা নিত্য ভজন করে, বাড়িতে মানে সংসার, কৃষ্ণের সংসারে প্রসাদ ভোজন করে, তারা এখানে আছেন, বসে আছেন। আর আপনি সেই আসনে পা দিয়ে দিলে, কোথায় পা দিলেন খেয়াল হচ্ছে? পেরেছে? ওই আসনে পা দেওয়া মানে বৈষ্ণবের অঙ্গে পা লেগে গেল। আসনকে মর্যাদা দিতে হবে। এই আসনই আপনাদের স্মৃতি শ্রদ্ধাবান লোভ হতে গেল। ভগবানকে বাপের বাপ, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র প্রণাম করছে, ভোলানাথ প্রণাম করছে, দেব দেবী প্রণাম করছে, তুমি প্রণাম করবে না? তুমি কি মানুষ না পশু? অজানাটা কোনো ক্ষতি নয়, জানার পরে তো করতে হবে, জানতে হবে। সাধুগুরু বৈষ্ণব যেখানে ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ কথা বলবে, 5 মিনিট দাঁড়াও, লাভ তোমার হবে, ক্ষতি তোমার হবে। এ সংসারে জেনে অনেক
ভেবে করলে অনেক লাভ আছে, কিন্তু হরিনাম যেমন তেমন অবস্থায় শোনো আর বলো, ইতে লাভ। ও নাম বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে শীতল হবে প্রাণ, প্রাণের শীতল হবে প্রাণ। সুধা মাখা একবারে বলো রে, একবারে বলো রে, একবার বলো রে, একবার বলো রে, ওই সুধা মাখা হরিনাম। একবার বলো রে, সুধা মাখা হরিনাম। একবার বলো রে, ওর মনে কোনো কানে দিবে, একবার বলো রে, করে করে তারে দিবে। একবার বলো রে, দুটি বাহু করিলে একবার বলো রে, ওই গোলকের হরিনাম। একবার বলো রে, আমার নিতাই এনেছে তাই একবার আমার হৃদয় এনেছে নাম, একবার বলো। মহাপ্রভু হাত তুলে হরিনাম শিক্ষা দিয়েছেন কেন? না আত্মসমর্পণ। আমার বলতে যা আছে সব তো তোমার দেওয়া, তাই হাত তুলে উজাড় করে সব তোমার। তাহলে কি হলো? বলো বৃন্দাবন বিহারী রাত্রি। তাহলে উলুধ্বনি বিয়ে বাড়িতে হয়, আমরা মনে করি আজ থেকে আমার চালু হয়ে গেল সুখের দিন। কখনোই না। ভাগবতে কি আছে? দেবকী মায়ের কি সুখের দিন হয়েছিল? বিয়ে করে যাচ্ছে, সমস্যা মিটে গেছে। কথা বলতে হবে ছোট করে। বলো রাধা মাধব কি? তাহলে কি হলো? উলুধ্বনি আর শঙ্খধ্বনি হতে হতে যাচ্ছে। কংস ভাই ভাই নাকি বোনকে দিয়ে আসে, কত আনন্দ কত প্রেম। কংস নিজেই যাচ্ছে। দৈব মানে হলো আকাশে চকচক করে বিদ্যুতের মতো খেললো, আর সেখান থেকে অধার্মিকের বিচার, লোভী লোকের স্বার্থপরতার বিচার। বসুদেব বসুদেব নির্বিকার, ভীত হন না, ভয়ে ছটফট করেন না। কি করব, কোথা দিয়ে পালাবো, কি করে বাঁচাবো, এসব না, ছটফটানি নেই। বিপদে ধৈর্য ধরতে হয়। বলো এক মহাবিপদ, মহা সংকটের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকেই বিয়ে করে আজকেই বাড়ি যাচ্ছে তার এই নবপরিণীতা, এই অপরূপা সুন্দর সর্বগুণময়ী যে পত্নী,
পেয়ে মানুষ ভাগ্যবান মনে করে। কেন না, তাকে নিয়ে যখন সংসার ধর্ম হয় তখন সে সুখী হয়। হ্যাঁ, এই বিধাতার ইচ্ছায় এই ভাগ্যবতী মহাভাগ্যবতী সে আমার জীবন থেকে চলে যাবে। এই ধার্মিক স্বামীর কি বিকার হলো, তার রায় কি? তিনি কিন্তু কাঁদেন, তিনি হচকচিয়ে যান না, তিনি ভয়ে ভীতাও হন না, চিন্তা করছে উপায়। পত্নীকে রক্ষা করা স্বামীর কাজ, কারণ পত্নী বিবাহের সময় স্বামীকে সবকিছু অর্পণ করিয়া দিয়েছে। স্বামী তার সুখ দুঃখের কারণ হইয়া গেছে, তার সকল দায়িত্ব গ্রহণ করিয়া। ভাবতে হবে ও খালি কি করবো, কোথায় পালাবো, কি করবো না, চিৎকার চেঁচামেচি না, মগজে ভাবতে হবে উপায় কি, রক্ষা করার উপায় কি। বসুদেব মন্দ মৃদু, মানে বলাতে হাসিও মিশ্রিত আছে, কোনো ক্ষিপ্ত নাই, ক্রোধ নাই। মন্দ মৃদু বলতে বলতে একটু একটু করে তার সঙ্গে হাসি মিশ্রিত আছে, কথা বলছে। দেখুন ধার্মিক কত ধৈর্যমান, প্রকৃত ধার্মিক। ওই মহাভারতে আছে না, কাপড় টেনে নিয়েছিল বিষ্ণু প্রামাণিক নাকি, আমার খালি ভুল হয়ে যায়। বলো রাধা মাধব কি? দ্রৌপদীর স্বামীর নাম ছিল যুধিষ্ঠির মহারাজ, ধার্মিক ধর্মপুত্র যুধিষ্ঠির, আর তিনি প্রজ্ঞা, ধীর প্রজ্ঞা, এই জন্য তার নাম যুধিষ্ঠির মহারাজ, যিনি ধর্মে ধীর, স্থির, স্থির প্রজ্ঞা। হ্যাঁ, যখন তার এই অবস্থা আছে, ভীম বলে একবার ছেড়ে দাও, একবার। যুধিষ্ঠির মহারাজ তার হাতে ধরেছে, এদিকে অর্জুনকে, এদিকে ভীমকে, এই দুটোই তো আসবে। এদের একটাকে ছেড়ে দিলে পৃথিবী ঘুরিয়ে দেবে। এই যার নাম ভীম, তাকে যুধিষ্ঠির মহারাজ ধরে রাখছে। কেন তো দেখছে? ধৈর্য ধর, ধৈর্য ধর, এ সময়টা তাদের, আমাদের নয়। আমাদের একটা সময় আসবে, তখন এই বস্ত্রহরণ হলো বলেই তো ভীম বলেছিল তোকে উরু ভঙ্গ করব। এটা না ঘটলে এটা ঘটবে কি করে? নারী নির্যাতন যদি না হয়, সে সংসার অধঃপতনে যাবে কি? নারী মানে লক্ষ্মী, লক্ষ্মী নয়। আপনারা এই যে এখন সব বৌমা ঘরে ঢোকে, মাইক বাজে না, কি গান বাজে? কি মা এসো মা, আমার কি ভালো লাগে জানেন? যাক মা ঢুকলো। হ্যাঁ, তবে এই যে কোন মা আমি জানি না, বোধহয় এখনকার মায়েদের উদ্দেশ্যে এই গান ঠিক মানায়। কেন ওই মায়েরা এধার দিয়ে ঢোকে, কোন ধার দিয়ে বেরোবে তার ঠিক। কদিন যে মা থাকবে তারও কোনো ঠিক নেই। আগে যাবে অহংকার, ক্রোধ দূরীভূত, প্রসাদ পান, সাধু সঙ্গ করুন, আপনার উদ্ধত অহংকার দূরীভূত হবে। প্রেম এই জন্য কংসাসুর নিজের বাবাকে যিনি জেলখানায় ভরে দিয়েছে, নিজের বাবাকে এই অর্থ লোভে, সম্পত্তির লোভে, রাজা হওয়ার লোভে নিজের বাবা তাকে জেলে ভরে দিয়েছে, কয়েদখানায় রেখে দিয়ে তার সিংহাসনে কংস বসে আছে। তাই এটা আমরা যখন হরিনাম শুনবো তখন মিলিয়ে নেব আমাদের জগৎটাকে, আমাদের সংসারটা। আমাদের মধ্যে তো এই প্রবৃত্তি আছে, ভাই দুঃখী হোক, আমি রাজা হব, বাবার সম্পদ কবে পাবো, এই ভাষায় অত্যাচার করি, ব্যভিচার করি, আমরা অপব্যবহার করি। তাহলে কংস আর আমাদের কোনো তফাৎ, নিজের স্বার্থের জন্য কত মানুষকে দুঃখ দিই, কষ্ট দিই, জ্বালা দিই, যন্ত্রণা দিই, যেটা কংস করেছে। ভাগবত শুনতে হবে।
শুনতে হবে কৃষ্ণ কথা। মহাপ্রভু এই জন্যই এনেছেন হরি নাম শুনলে কি হবে, চেত দর্পণ মার্জন, জন্ম জন্মান্তরের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার। কৃষ্ণ মুরারি কৃষ্ণ
কষ্ট হচ্ছিল, আর তার ভিতর একটা ভালো খবর এলো, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিদ্বার। এই আজকে যখন আসছিলাম, একজন পুরনো লোকের সঙ্গে দেখা, সে বলে যাই বলো তাই বলে আমিও কিছুদিন হরিনামটাম গাইছিলাম, পরে ছেড়ে দিলাম। কেন ছাড়লে কেন ভাই? বলে বেকার বেকার বেকার, কিছু ভগবান কোথায় তাও এখনো ঠিকানা যাই না, আর চিৎকার করে করে গলা ব্যথা হয়ে গেলে কি পেলাম, ওইসব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি বাপ তুই আবার একবার ধর না, আমার সঙ্গে চল, তুই যেটা খেটেও খেতে পাস না, আমরা সেটা দেখ, হরিনাম গাইব, নিমন্ত্রণ এসে যাচ্ছে প্রসাদ পাওয়া। এই খাওয়ার জন্য মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ভিক্ষা চাইছে কিন্তু খাওয়ার জন্য। আর কিছুই করতে হলো না, একটু প্রণাম করে হরিনাম শুনুন, আবার খোঁজ রাখুন আগামীকাল সকালে কোথায় হবে, সন্ধ্যায় কোথায় হবে, সারা জীবন কেটে যাবে হরিনাম করে খেয়ে শেষ করতে। কারণ হরিনাম শুধু আপনি করলে আপনার নয়, জগতের কল্যাণ, জগতের মঙ্গল। এই জন্য হরিনামকারীর দায়িত্ব ভগবান নেন। অনন্যাশ্চিন্ত অন্তমাং যেজনা পরচু পাশ, তিনি মাথায় করে বহন করে নিয়ে যাবে তোমার কাছে। অভাব কি হবে, এই তো নিমন্ত্রণ। হ্যাঁ, এইটার জন্যই এত করা, এর জন্যই এত চিন্তা করা, খাবো হরিনাম গাইলে খেতে পাবো, এই তো নিমন্ত্রণ হয়ে। আবার হরিনাম করুন, আপনার নিমন্ত্রণ এসে যাবে, আপনি নিয়ে শেষ করতে বলেন, তাহলে বন্ধ করে দিই, কোনো অসুবিধা নেই তো। মানে নিমন্ত্রণ হয়ে গেলে আমার ভেতরটাও কিরকম কিরকম করে, কখন খাবো কখন খাবো কখন বসবো। তো যাই হোক, আপনার যদি শোনেন তাহলে একটুক্ষণ দেখবো, হবে? বলো রাধা দামোদর কি, ওদিকের হলো কি না, না রান্নার কথা বলি, রান্নার দায়িত্বে যিনি আছেন তিনি আছেন, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। নিমন্ত্রণ হয়ে গেছে মানে বসবো, খাও, তেল কোথা থেকে আসবে, পোস্ত কোথা থেকে আসবে, ওর দায়িত্ব অন্য। আমাদের দায়িত্ব হরিনাম গাইবো, পাতা দেবে, প্রসাদ পাবো, যায়নি তাই বলে শুয়ে পড়বো। ঠিক কিনা বলো? রাধে রাধে। তবে এতটা আনন্দের যদি হতো, লোককে ডেকেও পাওয়া যায় না, ডেকেও পাওয়া যায় না হরিনামে। কেন? ব্যাপারটা কি শোনুন, এ হরিনামে কত পরিশ্রম করতে হবে, জীবনে কত দিতে হবে, তবে পাবে। এই দেখুন আজকে কে স্বয়ং বসুদেব, প্রজ্ঞা জ্ঞানী ভগবত ভক্ত বসুদেব, তারই বিয়ে আছে। দেবকী, হ্যাঁ, তিনি তো একটি নারী ভক্তিমতী, হ্যাঁ, তার তুলনা নেই, জগতের দেবতারাও তাকে প্রণাম করে। তিনি তার পাশে এক এক দুই, এই স্বামী স্ত্রী কেন বিয়ে করে কজন জেনেছি আমরা? বিয়ে মানে বউ ভোগ করা, বউ মানে স্বামী ভোগ করা, হ্যাঁ, স্বামী স্ত্রী মানে বাচ্চা হবে, বাচ্চা হবে মানে ऐसा হবে तैसा হবে, তারপরে কাঁদতে হবে। যেদিন বিবাহ হয় সেদিন থেকে ধর্ম চালু হয়, মানব ধর্ম, সংসার ধর্ম চালু হয়। ধর্মটাই বাদ দিয়ে বাকিটা সব হয়, অধর্মে চালু হয়ে যায়। এই জন্য শুনতে হবে, ভক্তমন্ডলী মায়েরা পাশে রয়েছেন কে? বসুদেব। এই যেমনই তেমন, উত্তমে উত্তম, অধমে অধম। আমার বউটার কথা বলবো না, লজ্জার কথা, দিন নেই রাত্রি নেই, দেখা হলেই ঝগড়া। এই জন্য ঘরে বেশিক্ষণ থাকি না, দোকানে ঘুগনি মুড়ি খেয়ে শুয়ে না। আপনারা যেটা ভাবছেন সেটা না, আমি আমার কথা বলি। কোন ভক্ত আমাদের বলে, কি যে জ্বালায় পড়েছি, কেন? তুমি কি ভালো লোক? তাহলে বিধাতা বেরসিক হয়ে যাবে।
তোমার সঙ্গে কাকে ফিট করলে ঠিক হবে ওটা বিধাতা দিয়েছে। ভাগ্যে ভার্যা, ভার্যা মানে পত্নী কেমন পাবে তোমার কর্মই ঠিক করে দেবে। পুণ্যে পুত্র, কিরকম পুণ্য করলে তবে পুত্র বন্ধু মিত্র পাবে, আর না হলে পুত্র রূপে শত্রু পাবে। আর দরজাল পাবে পত্নী রূপে পেতনি পাবে। পেতনি, পেতনি ঘাড় গলা টিপে ঘাড় থেকে রক্ত চুষে নেবে, নীরবে মরে যাবে। প্রেম দাতা নিতাই চাঁদ কি। আজকে আমরা ওই কথাটা শুনি। অনাদির আদি ভগবান কৃষ্ণ, তার জন্মস্থান কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায়? কিসের মিটিং? বাবাজি ওখানে বসলেন কেন? আসলে বসুন। বলো রাধা রানী কি। এখানে 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 না, এখানে বসো, সাধুরা বসে আছেন। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষিত মহারাজ ওটায় বসবে, এটা সুখদেব গোস্বামী বসে আছে। হ্যাঁ, যিনি বলবেন তিনি উপরে থাকবেন, সবসময় খেয়াল রাখবে বেটা। আর যিনি শুনবেন তাকে একটু নিচে বসতে হবে। কেন? এই যে এখন তো সব প্যাঁচ কল বাড়িতে বাড়িতে আছে না, নেই আছে না? এই ধরো সকাল 6টায় জল আসে, বালতি আমি কোথায় রাখবো? প্যাঁচ কলের উপরে না নিচে? উপরে, তাই না? কেন উপরে রাখলে জল পড়বে না? এখানেই তত্ত্বটা রয়েছে যে যিনি দেনেওয়ালা মানে জল দেবে সে থাকবে উপরে, আর লেনেওয়ালা গুরু থাকবে উপরে, আর লেনেওয়ালা শিষ্য উপদেশ নেবে। একটু রাবণ যখন মরে যায়, মানে মরেনি, ভগবান রামচন্দ্র তাকে তীরবিদ্ধ করে দিয়েছেন আর সে মাটিতে পড়ে গেছে। সেই সময় রাবণ ভগবান রামচন্দ্র কিরকম উপদেশ দিচ্ছে, লক্ষ্মণ ভাইয়া লক্ষ্মণ বলিয়ে প্রভু, তো বলি তুমি এই রাবণের কাছ থেকে কিছু ধর্ম উপদেশ নিয়ে নাও, ও বেটা মরে যাবে। জীবনে যা সঞ্চয় করেছে তুমি ওর কাছ থেকে অভিজ্ঞতাটা নিয়ে নাও। দাদা চির শত্রু আজকে মরে গেলে একটু আনন্দ করব, আর আপনি সেই সময় আমাকে তার কাছে উপদেশ নিতে হবে। লক্ষণ, গুরু মানলে গুরু আদেশ মানতে হয়, তার নাম গুরু। তুমি যদি উপদেশ দেবে, উপদেশের বিচার করবে, তাহলে তুমি কি করে ছোট হলে বা শিষ্য হলে? যাও, যেটা বললাম সেটা কর। লক্ষণের মেজাজ একটু চড়া সব সময়। রাবণ যন্ত্রণায় ছটফট করছে, গড়াগড়ি করছে, আর সেই সময় লক্ষ্মণ গিয়ে তার মাথা গড়ায় গিয়ে বলছে, লঙ্কাধীশ রাবণ আমি লক্ষ্মণ, কি চাই? আমার দাদা পাঠিয়ে দিলে আমাকে একটু, সেই তো আপনি মরে যাবেন, তা কিছু উপদেশ দিয়ে দেয়। রাবণ বলছেন আর কি বলবো, বলে আবার চোখ বন্ধ করে দিয়েছে, কিছু বলবো না। কিছুক্ষণ দাঁড়িয়ে লক্ষণ বলল, মরার যন্ত্রণায় ভুগছে, আমি তাকে উপদেশ নিতে চলে যাই। এই লক্ষণ এসে গেল, বলে দাদা কিরে লক্ষণ কি উপদেশ দিল? বলে উপদেশ কি দিবে, সে তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিচ্ছু বলতে পারলো না। একবার আমার দিকে তাকালো, আবার চোখ বন্ধ করে দিল। তো রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি গিয়ে দাঁড়িয়েছিলে কোথায়? বলে কেন, তার মাথা গড়ায়। এইটাই তো ভুল, শুরুটাই তো
ভুল হয়ে গেছে। যে উপদেশ নেবে তার ভাব কি হতে হবে, তার জায়গাটা কি হবে, সে পাত্রটা কেমন হবে, এটা তো তোমাকে হতে হবে। নাহলে ও যে জ্ঞানী, এই জন্য তোমাকে দেখে আবার চোখ বন্ধ করছে। তাহলে ব্যাপারটা কি আমার মাথায় ঢুকলো? আরে বাবা, যে উপদেশ নেয় উপদেক্ষন্তিতে জ্ঞান, জ্ঞানী তত্ত্বদর্শী, তিনি জ্ঞানী। তার কাছে আমি তত্ত্ব উপদেশ নিতে গেলে আমাকে শিষ্য হতে হবে। শিষ্যের কাজ হচ্ছে বিনয়ী, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধা চাই, ভক্তি চাই। তুমি মাথা গড়াই দাঁড়িয়ে আছো, তুমি গুরু না সে? তুমি আরেকবার যাবো, আবার যাবো, এবারে গিয়ে পায়ের কাছে দাঁড়াবো, আর পায়ের দিকে গিয়ে দাঁড়াবো। তো বলি তাই? আচ্ছা ঠিক আছে, আবার একবার যাই। এই লক্ষণ আবার পায়ের দিকে গিয়ে দাঁড়াল, আর হাত জোড়ে করে বলছেন আমার প্রণাম নেবেন, আমার দাদা পাঠিয়ে দিয়েছে, আপনি আমাকে কিছু ধর্ম উপদেশ দেন। এইবার কিন্তু রাবণ চোখ খুললো, খুলে বলছে, লক্ষ্মণ, ওই যেদিন আমার বোন শূর্পণখা, ওই মেয়েটা সীতাকে পঞ্চবটী বনে দেখে এসে আমাকে বলল, দাদা মেয়েটি অপূর্ব দেখতে, তোমার পাশে মানাবে ভালো। বন অবুঝ, সে বলতে পারে, আমি কেন একবার ভাবলাম না পর নারী পর স্ত্রী মাতৃ জাতি সমান। কেন চিন্তা করলাম না? লোভে ব্যাকুল হয়ে পড়লাম, তাড়াতাড়ি করলাম, ভাবলাম না এর পরিণাম কি হবে। তাই সীতা মাকে চুরি করতে গেলাম যোগীর বেশ ধারণ, আর আজকে তার পরিণাম হলো এই মাটিতে শুয়ে থাকা। ওই লোভটা যদি সেদিন ত্যাগ করতাম, ভেবে দেখতাম, করব করব বলে সময় কাটাতাম, আজ হয়তো রাবণ মাটিতে শুয়ে থাকতাম। ধ্যান দিয়ে শোনো, হে, জীবন পরিবর্তন করে দেবে, তোমার জীবন পরিবর্তন করে দেবে যদি তুমি শোনো। যে শুনবে তা। আজকে রাবণের মৃত্যু হয়েছে ত্রেতা যুগে, কিন্তু কলিকালেও তো কম রাবণ নাই। হ্যাঁ, কলিকালে তো দুঃশাসন দুর্যোধনের অভাব না। শুনতে হবে মহাপ্রভুর এই হরিনাম, শোনার লাগে, লাগে বলেই তো এনেছে। এই জন্য লক্ষ্য, আর পারছি না, আর পারছি না, বড্ড যন্ত্রণা। এখন শুধু ইষ্ট মন্ত্র জপ করতে চাই, আর কথা বলার ইচ্ছে। এই দুটো যদি কেউ মনে রাখে জীবনে, অনেক অনেক বড় হবে, তার কাছে দেবতা পৌঁছাবে। শুভস্য শীঘ্রম অশুভস্য কালো। বলো না আমারি বলিতে তাহারে, সুধামাতা কৃষ্ণ না। বলো না আমারি বলিতে তাহারে, সুধামাতা হরি নাম। বলো না আমারি বলিতে তাহারে, সুধামাতা কৃষ্ণ না।
মধুমাখা হরিনাম। সুধা মাখা কৃষ্ণ নামের আমার মধুমাখা হরিনাম। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া, মধুমাখা কৃষ্ণ নাম। না ধরিতে তাহারে সুধা মাখা হরিনাম। হরি ধ্বনি। बोलो वृंदावन बिहारी लाल की। হ্যাঁ, ভগবানের জয় যত দেব আমাদের জীবনটা তত জয় জয় হে গুরুদেব, সকালবেলা উঠে গুরুদেবকে প্রণাম করতে হবে। গুরুদেব যদি কাছে না থাকে তার উদ্দেশ্যে প্রণাম করতে হবে। হে গুরুদেব, প্রাতঃ শুক্লাব্দে এই প্রাতঃকালে আপনার জয় হোক গুরুদেব, আপনার জয় হোক। তাহলে শ্রী গুরুদেবের জয় দিলে আমার জীবনটা জয় জয়। মায়াকে জয় করতে পারবো, সংসারের দাবাগ্নিকে নির্বাপন করতে। আচ্ছা, আপনারা শ্রীমদ্ ভাগবতের কথা বললেন প্রথমে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায়? কোথায়? কোথায় কে জানে? কোথায়? তমলুকে না? কলকাতা না? হ্যাঁ, সব বৈষ্ণব ভাগবত ভক্তগণ বলছে কোথাকার কারাগারে? মথুরা মন্ডল। মথুরা হচ্ছে ডিস্ট্রিক্ট, বৃন্দাবন হচ্ছে জায়গার নাম। কেমন? তাহলে মথুরা মন্ডলের যিনি অধিপতি ছিলেন তার নাম ছিল কি যেন নাম ভুলে গেলাম, তপন সিংহ নাকি। আর দুটো নাই কি? হ্যাঁ, ভাগবত পড়ে না।